ইনভেস্টমেন্টকে ওনারা কীভাবে দেখছেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কীভাবে দেখছেন, ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে। আমরা একজন লোকাল ইনভেস্টরের কথাও শুনবো, একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি, উনি বক্তৃতা রাখবেন, আমাদের অ্যাপেক্সের নাসিম মনসুর ভাই। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে বাংলাদেশি যারা লোকাল বিনিয়োগকারী, তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার, আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে। তো তাদের যেই ভিউটা, তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন, কিভাবে ওনাদেরকে আমরা আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি, সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনবো। এছাড়া আমরা প্রধান অতিথি যখন থাকবেন সেই সময় আমরা 5টি অ্যাওয়ার্ড দিব। আমরা আগেরবার বলেছিলাম অ্যাওয়ার্ডের নাম্বারটা একটু কম ছিল, বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে, আমরা 5 জনকে সম্মানিত করব, কোম্পানি বা ইন্ডিভিজুয়াল। তো প্রথমটা হচ্ছে একজন লোকাল ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, তার সাথে একজন ফরেন ইনভেস্টরকে আমরা সম্মানিত করব, ইএসজি বা সাস্টেইনেবিলিটি সাইডে কন্ট্রিবিউশনের জন্য আমরা এক সংস্থাকে সম্মানিত করব, আর সবশেষে আমরা অ্যাওয়ার্ড দিব হচ্ছে ইনোভেশনের জন্য, একটা কোম্পানি যারা খুব ইনোভেটিভ কিছু একটা করেছে তাদেরকেও আমরা আলাদা করে সম্মানিত করবো। এই 4টা করব। আর বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন, 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন, বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত। আমরা অনেক বাংলাদেশি হয়তো 20-25 বছর দেশে থাকি নাই, কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। তো সেই এসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে, ওরকম একজন ভদ্রলোককে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা এমওইউ সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। এমওইউ সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আরও বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার ল নিয়ে আমরা আপনারা দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেবার লর ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা মনে করি যে এখানে আসলে সরকার, ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে, এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরও ডিটেল জানাতে পারবো। আর ফাইনালি আমি যেটা বলবো যে মিডিয়ার জন্য আমরা যথেষ্টভাবেই কেটার করার চেষ্টা করছি কীভাবে আপনাদেরকে বেস্ট অ্যাক্সেসটা দেওয়া সম্ভব হয়। একটা মিডিয়া কর্নার থাকবে, তো যখন এই মেইন প্রোগ্রামগুলো হতে থাকবে সারাদিন ধরেই তো অনেকগুলো প্রোগ্রাম চলবে, ওই ভেন্যুতে একটা মিডিয়া কর্নার থাকবে। তো যারা আপনারা ওখানে যাবেন তারা ওই সময়ে যদি কোনো বিনিয়োগকারীকে বা আলাদা করে কাউকে ইন্টারভিউ করতে চান বা কারোর সাথে কথা বলতে চান, তাহলে আপনারা মিডিয়া কর্নারটা ইউজ করে সেই জিনিসটা করতে পারেন। সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে ফুললি দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমার আসলে তেমন বড় কিছু বলার নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নিতে চাই। তার আগে আমি লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলে নিই। আমি জানি এই প্রশ্নটা আসবে, সো এটা নিয়ে আমি একটু আগে কথা বলে নিই। সেটা হচ্ছে যে গতকালকে অলরেডি আমরা একটা সম্মান সম্মেলন করেছি যে আমেরিকার যে ট্যারিফ রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে। তো অনেকেরই ধারণা যে এটার সাথে আসলে ইনভেস্টমেন্ট সামিট কীভাবে রিলেটেড, ইনভেস্টমেন্ট সামিটের ঠিক আগে এরকম একটা ইনসিডেন্ট হলো, তাতে আমরা এটার ব্যাপারে কী মনে করছি। তা আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি আই সি দ্য গ্লাস হাফ ফুল, এই কারণে যে আসলে আপনি যদি ওনাদের যেই পয়েন্ট অফ ভিউটা থেকে ওনারা আসছেন, ইউএসটিআরের একটা রিপোর্ট আছে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআরের একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন। তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে, যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়।
তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট।